এত খেয়েও দেখছি তোমার মুড আসছে না। আসলে পুরো মেজাজটাই ওরা তোমার বিগড়ে দিয়েছে। সত্যি ভাবছি এককালে কি করে এদের সঙ্গে মিশেছিলাম। যে ভালোই তো হয়েছে ওদের চিনতে পেরেছো। নাও কাম অন গেট ইনটু দ্য মুড, কাম অন। আর ওদের জন্য আমাদের আনন্দ তো নষ্ট হতে পারে না। না 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 না, নিশ্চয় না, নিশ্চয় না। আই এম সরি, আই এম ভেরি সরি। আচ্ছা, সকালে এত ফুল যার জন্য পাঠালে, কই তার কথা তো একবারও ভাবছো না? হ্যাঁ হ্যাঁ, তাকে দেখছি না তো। কোথায় গেল বলো তো সে? হ্যাঁ হ্যাঁ ইয়ে, ফুল তোমার পছন্দ হয়েছিল তো? জানো, তুমি তো ওখানে গিয়ে খুব পার্টি করছো, নাচছো, গাইছো। আর সেই শুনে নিতার কি অভিমান, ঘরে গিয়ে লুকিয়ে বসেছিল। না না, সে কি কথা? তোমার ভালো লাগলে আমি এখানেও গান গাইতে পারি। তুমি ভালো লাগা কি বলছো? ও তো তোমার জন্য পাগল। ঘরে গিয়ে দেখি মেয়ে কাঁদছে। কেন 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 কাঁদছে কেন? সেই দেখেই তো বুঝলাম এ তো শুধু ভালো লাগা নয়, ভালোবাসা। তুমি বিশ্বাস করো নবকৃষ্ণ, নিতানা তোমাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছে, ভীষণ ভালোবেসে ফেলেছে। না না না, তা কি করে হয়? এই ছেলে মানুষই, এই নিতান্ত ছেলে মানুষ। আন্টি তুই থাম তো। তুই আমায় যা বলেছিস সেটা শুনে স্যার আর এটাকে ছেলে মানুষই ভাবতো না। তুমি ওর মনের কথা জানো না নবকৃষ্ণ, তাই তুমি বুঝতে পারছো না। ভালোবাসা যখন আসে তখন কোনো হিসেব না কষেই আসে। বড় অদ্ভুত কথা তো। ভালোবাসা যখন আসে তখন হিসেব না খুশি। না না না, আমাকে তো দিন স্যার। অবশ্যই। Oh, thank you. Oh, all drinks? আমি খাই না। খাও না? না, আমার ভালো লাগে না। উনি যখন বলছেন খান না একটু। No, no, no. Never. Never. ফুলের মধ্যে বিষ ঢালবেন না। বিষ? তাহলে আপনি খাচ্ছেন কেন? আমায় তো কেউ বলে দেয়নি যে এটা বিষ। আপনার কি কেউ নেই? সেকালের কৃষ্ণের রাধা ছিল, আর একালের নবকৃষ্ণের রাধা ছাড়া সবাই আছে। তুমি ভুল করছো নবকৃষ্ণ। রাধার মতো প্রেমে অন্ধ আজ নিতাও, আর সে শুধু তোমার জন্য। কি দেখছেন? তোমাকে। আসুন আসুন, আপনারা খদ্দের, আপনাদের জন্য তো দোকান খুলে রাখা। আসুন। বাহ, বড় অপূর্ব তো মাটির পুতুলগুলো। কৃষ্ণনগরের মাটির পুতুল ভারত বিখ্যাত। আচ্ছা, আপনি বাংলাদেশের লোক নন না? কেমন করে বুঝলেন? বাংলাদেশের সব লোকই কৃষ্ণনগরের মাটির পুতুলের কথা জানে। শুনেছি রূপ থাকলে বুদ্ধি টুকুন থাকে, তা আপনার দেখে দুই। না না না, আমার আবার রূপই বাকি, বুদ্ধি বাকি। আচ্ছা, আপনার নামটা কি জিজ্ঞেস করতে পারি? আমার নাম শঙ্কর, মানে শঙ্কর চৌধুরী। থাকি আমি পাটনায়। এখানে এসেছি কোটে একটা কাজে। আচ্ছা, এই দোকান আপনার না? হ্যাঁ, আমার আর আমার এক দাদা সহদেব দত্ত। ও, সহদেব বাবু বুঝছি আপনার আপন দাদা? না না না, অনেকদিনের আলাপ, দাদা বলেই ডাকি। আর আমাদের একই কারবার তো। সহদেব বাবু খুব বড় কারবারি না? হ্যাঁ, আগে ইন্স্যুরেন্স কোম্পানির দালাল ছিলেন, কারবারি হয়েছেন পরে। বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানির দালাল না? হ্যাঁ, তা আপনি কি করে জানলেন?
আমি ওই যে ইন্স্যুরেন্স কোম্পানির পাটনা অফিসে কাজ করি। তাই নাকি? বেশ বেশ। আচ্ছা, আপনি তো তারাপদ বাড়িতে রোজ যান, আসবেন না একদিন আমার ওখানে? আজ রাত্রে আমার সকাল সকাল ছুটি। ব্রাহ্মণ মানুষ যখন নেমন্তন্ন করছেন, আসবো। ওরে সর্বনাশ, 9টা বেজে গেল। বাজলেই বা 9টা, 10টা, 11টা, 12টা, অনেক আছে। কিন্তু অনেক দেরি হলে হাকিম যে তারা করবে। চল, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আজ রাত্রে আসবেন কিন্তু। আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলি রবিনা? এক ভদ্রলোকের নাম শঙ্কর চৌধুরী, প্রীতি হোটেলে থাকেন। কি জিজ্ঞেস করছিল তোকে? কিছু না, ওই ভদ্রলোক পাটনায় থাকেন। আর তুমি যে ইন্স্যুরেন্স দালালি করতে না, উনিও সেখানে কাজ করেন। ও, আসুন আসুন আসুন। শঙ্কর চৌধুরী নামে একটি সুন্দর মতো লম্বা 24-25 বছরের ছেলে এখানে এসে আছে। হ্যাঁ, 10-12 দিন ধরে এসেছে। কেন বলুন তো? না, অজ্ঞাত কলসির লোক কি মতলবে ঘুরে বোঝা শক্ত তো। দিন রাত তো বাইরে বাইরে ঘরে। শুনেছি কোর্টে কি কাজ আছে। সন্দেহের কোনো কারণ আছে? নজর রেখো, বলা যায় না তো। এই মাত্র তার একটা চিঠি এসেছে পাটনা থেকে। দেখি। তুমি আজ আমার মেয়েকে সাবরমতীতে পুজো দেবার জন্য আসতে বলেছিলে। আমি জানতে চাই কেন তুমি আমার মেয়ের একটা পেটি সেন্টিমেন্টকে এইভাবে এক্সপ্লয়েট করছো। সেদিন তুমি যখন আমাকে 50,000 টাকার চেক ফেরত দিতে এসেছিলে, সেদিন তোমাকে আমি নির্লোভ ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি আরো বড় লোভের ফাঁদ তুমি পেতে বসেছ। লোভ? হ্যাঁ, লোভ। আরো বেশি টাকা, আরো বেশি ঐশ্বর্যে। কিন্তু আমার মেয়ে চাইলেও আমি তা হতে দেবো না। এই তো তোমার ঘর, এই তো তোমার বাড়ি। আমার সবচেয়ে কম মাইনের কর্মচারীও তোমার চেয়ে ভালো ঘরে থাকতে অভ্যস্ত। এর মধ্যে আর কি আশা করো তুমি? স্পিক আউট। দেখছো কি? দেখছি আপনি যশোমতী পাঠকের বাবা। ইয়েস, a very very hard nut to be cracked that way. সাহস থাকলেই লোকের চাঁদের দিকে হাত বাড়ায় না। I shall be glad if you kindly remember this in future. আমি ঠিক করলাম এখানকার জায়গা জমি বাড়ি ঘর সব বেচে দেবো। বেঁচে দেবে? হ্যাঁ, বেচে দেবো। যা পাবো তাই দিয়ে তোকে নতুন করে ব্যবসা শুরু করতে হবে, তোকে বড় হতে হবে। কিন্তু দিদি, এই রাজুর কি হবে? তুই বড় হলে আবার সব হবে, কিন্তু এত বড় অপমান আমরা মুখ বুঝে কিছুতেই সহ্য করবো না। তুই যদি পুরুষ মানুষ হোস, এই জবাব তোকে দিতেই হবে। দেখ যশো, এত বাড়াবাড়ি ভালো না। তোর বাবা নিজে সেই ছেলেটিকে ডেকে পাঠিয়েছে আর নিচে এসে অপেক্ষা করছে, তবু তুই যাবি না? না, যাবো না। বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি করছো তোমরা। আর 4 মাস ধরে আমি তোমাদের অনেক অত্যাচার সহ্য করেছি। আচ্ছা, মানে মানে আমরা শুধু তোর উপরে অত্যাচার করে এসেছি? হ্যাঁ হ্যাঁ, অত্যাচার করেছো। তোমাদের হুকুম মতো আমাকে উঠতে হবে, বসতে হবে, হাসতে হবে। যাকে পছন্দ করি না সপ্তাহে সে 4 দিন আসবে আর আমাকে গিয়ে তাকে আপ্যায়ন করতে যেতে হবে। কেন কেন তোমরা আমাকে এভাবে অপমান করছো? অপমান? অপমান নয়। আচ্ছা মা,
তুমি না একদিন রমেশ চতুর্বেদীর সঙ্গে আমার বিয়ে দেবার জন্য খেপে উঠেছিলে। বাবার এই বিশ্বনাথ যাকে তুমি না একদিন মানুষ বলে গণ্য করেনি। তবে তবে আজ কেন তার উপর এত সদয় হয়ে উঠেছ? কেন? তার ওই চালানা সে আর হাত ছাড়া হয়ে যাবে বলে? না, আমাদের কৃতজ্ঞতা বোধ আছে বলে। ও, তোমাদের কৃতজ্ঞতা বোধ একটা মেয়ের জীবন বিখোবার মধ্যেই বড়। তাহলে দেখো, বড় বড় কথা বলো না। জীবনটা কি একবার বাড়ির বাইরে গিয়ে টের পাওনি? পেয়েছি। আজ কি টের পেয়েছি জানি? থাক, জীবনটা তাহলে চাল নেই চলো নেই মহলার একটা দাম্ভিক লোকের কাছে বিকলে ধন্য হবে ভাবছো? কিন্তু তা হবে না। আমাদের বংশমর্যাদা আছে। নিজের খেয়াল খুশি মতো খোলামকুচি ঘেঁটে বেড়াবে, তা আমরা হতে দেবো না। আর শোনো, সামনের মাসে স্পেশাল ট্রেনিং এর জন্য বিশ্বনাথ ইউকে যাচ্ছে। তার অনারে আমি একটা পার্টি দিচ্ছি। সেখানে তোমাদের বিয়ের খবরটা আমি অফিসিয়ালি অ্যানাউন্স করব। কি? আমার আপত্তি থাকা সত্ত্বেও? আপত্তি থাকবে না। লেখাপড়া জানা যে মেয়ের ভালো মন্দ বিবেচনা নেই, তার আপত্তিরও কোনো মূল্য নেই। আর সেদিনের জন্য তুমি প্রস্তুত থেকো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।